সূর্য উঠল বারবাডোসে। কাপ কাহিনীতে সেরা রোহিত বিরাটের ভারত। তখনও আশা আশঙ্কা কাজ করছে, হবে না কি হবে না। মার্কো জেনসনকে বুমরা ক্লিন বোল্ড করে ভারতকে পাকাপাকি খেলায় ফিরিয়ে দিলেন। পটিয়াদের হাত থেকে আবার রাশ ফিরল রোহিতের হাতে। তবু কি টেনশন ছিল না? কিলার মিলার ক্রিজে শেষ ওভারে দরকার 16। বলারের নাম হার্দিক পান্ডিয়া। শান্ত কুমারন শ্রীশান্ত ইদানিং কমেন্ট্রি করেন। ফাইনালের দিনও তাকে হরভজন সিংয়ের পাশে বসে 17 বছর আগের সেই ক্যাচের গল্প করছিলেন। মিসবাউল হকের ক্যাচটা ধরেছিলেন কোচির ছেলেই। শ্রীশান্তের সেই ক্যাচ নিয়ে আলোচনা আর তেমন নাও হতে পারে, কারণ নতুন ক্যাচার যে পেয়ে গেল ভারত। হার্দিক পান্ডিয়ার ফুল টস বল উঠছে তো উঠছে, 6ই হবে হয়তো। আর হলে ম্যাচ আবার ঢলে যাবে দক্ষিণ আফ্রিকার দিকে। ফিনিশার হিসেবে দাঁড়িয়ে রয়েছেন কিলার মিলার। ঠিক তখনই সূর্য উঠল বারবাডোসে। ব্যাট হাতে কিছু করতে পারেননি, ডাহা ফেল ব্যাট হাতে। কিন্তু আসল ক্যাচটা তিনিই ধরলেন, বাকিটা ইতিহাস। জীবনভর একটাই আক্ষেপ লালন পালন করেছে প্লেয়ার এবং কোচ হিসেবে রাহুল দ্রাবিড়, আর তা হলো ফাইনালে উঠেও বিশ্বকাপ জেতা হয়নি তার। 2003 সালে সেই হতাশা কাটেনি ঘরের মাঠে। কোচ হিসেবে শেষ স্টেশনে দাঁড়িয়ে হাসছিলেন রাহুল। সেই হাসিতে মুছে যাচ্ছিল কষ্ট। একটা টিম, একটা প্রজন্ম বিশ্বকাপ জেতায়। কপিল দেব, সুনীল গাভাস্কাররা পেরেছিলেন, ধোনি সচিনরা পেরেছিলেন, রোহিত বিরাটরা পেরেছিলেন। বিশ্বকাপের আগে জিতেছেন বিরাট, বিশ্বকাপের আগেও জিতেছেন রোহিত, কিন্তু জুটি বেঁধে এই প্রথম কেরিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে। আক্ষেপ তার একা ছিল কি? বিশ্বের সেরা ব্যাটার, ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার, কিন্তু গত কয়েক মাস স্রেফ সমালোচনা নিতে হয়েছে তাকে। বিশ্বকাপেও কি তার প্রভাব পড়েছিল? তাই হবে হয়তো। রানের ধারে কাছে ছিলেন না, এমনকি একটাও হাফ সেঞ্চুরি নেই। ফাইনালটা বেছে নিলেন মঞ্চ হিসেবে, হয়তো আগে থেকেই ঠিক করে ফেলেছিলেন এটাই হবে তার শেষ টি-20 ম্যাচ। 59 বলে 76 রানের ইনিংস খেলে ম্যাচের সেরা। পুরস্কার নিতে উঠে বলে দিলেন আর খেলবেন না এই ফরম্যাটে। বিদায় বেলায় ভারতকে দিয়ে গেলেন কাপের তৃপ্তি। কাঁদছেন রোহিত শর্মা। বারবার ফাইনালে এসে থমকে যায় টিম ইন্ডিয়া। 1 বছরে 3টে ফাইনাল, আগের দুটোতে হার। এবার আর মাথা নিচু করে ফিরল না রোহিত বাহিনী। আশিদীপ সিং কাঁদছেন, চোখ ভিজে গিয়েছে জাদেজা, বুমরা, হার্দিকের। সাফল্য এমনই হয়, অনেক যন্ত্রণা বেরিয়ে আসে সাফল্যের কান্না হয়ে। 177 রানের লক্ষ্য, কিন্তু টি-20 ম্যাচ কখনোই খুব বেশি ভাবার ফুসরত দেয় না। সাবলুডোর নিরন্তর খেলা যেন চলছে। এই গেলগালের রপ্ত, এই এলো এলো স্বস্তি। 30 বলে 30 রান দরকার, সহজ হিসেব। স্বপ্ন খুব কাছে, সেফ উইকেট রাখো, সিঙ্গেল খেলো, ম্যাচ বের করো। কে জানতো আইপিএলের সেই ছাবড়ি হার্দিক ব্রেক থ্রু দিয়ে যাবেন। হেনরি ক্লাসেন তখন বিস্ফোরক আগ্রাসী, দাঁড়িয়ে দাঁড়িয়ে অক্লান্ত মেরে যাচ্ছেন 6। 27 বলে 52 রান করে ফেলেছেন, তাকেই ফিরিয়ে দিলেন সেই ছাবড়ি হার্দিক। তখনও আশা আশঙ্কা কাজ করছে, হবে না কি হবে না। মার্কো জেনসনকে বুমরা ক্লিন বোল্ড করে পাকাপাকি খেলায় ফিরিয়ে দিলেন। পটিয়াদের হাত থেকে আবার রাশ ফিরল রোহিতের হাতে। তবু কি টেনশন ছিল না? কিলার মিলার ক্রিজে শেষ ওভারে দরকার 16। বলারের নাম হার্দিক পান্ডিয়া। 1 বছরে 3বার ফাইনালে উঠেছে ভারত। বিশ্ব টেস্ট ফাইনাল, ওয়ানডে বিশ্বকাপ, তারপর এই টি-20 বিশ্বকাপ। আগের 2বার ফাইনালে দরজা থেকে ফিরতে হয়েছে, কিন্তু এবার ভারত টসে জিতে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 176 রান তুলেছিল। সারা বিশ্বকাপে নিরাশ করেছেন বিরাট কোহলি, কিন্তু ফাইনালের মঞ্চে তিনিই নায়ক। রোহিত শর্মা 9, ঋষভ পান্ত 0, সূর্যকুমার যাদব 3 পরপর ফিরে যান, কিন্তু বিরাটকে টলানো যায়নি। যেন ফাইনালি বেছে নিয়েছিলেন দিল্লির ছেলে ফর্মে ফেরার জন্য। দুরন্ত ইনিংস খেলে গেলেন, 59 বলে 76 রানের ইনিংস খেলে গেলেন তিনি। ফাইনালেই এবারের বিশ্বকাপের প্রথম হাফ সেঞ্চুরি, 6টা 4 ও 2টো 6 দিয়ে সাজালেন ইনিংস। ওয়ানডে বিশ্বকাপেও হাফ সেঞ্চুরি করেছিলেন, এবারও তাই। বিরাটের সঙ্গে অক্ষর প্যাটেলের পার্টনারশিপটাই টিমকে বড় রানে পৌঁছে দিল। আর অন্যদিকে 135 বছরের ইতিহাস, নির্বাসনে দগদগে ঘা। এসব যদি উপেক্ষাও করা যায়, কি পড়ে থাকে? 1998 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, আর শুধুই শূন্যতা, দলা পাকানো কান্না আর মাথা নিচু করে চলে যাওয়া। সমস্যা কিন্তু এই জাতিটাকেই তো দাগিয়ে দেওয়া হয়েছিল চোকাস বলে। ক্যাচ পেলে হারিয়ে যায়, গুরুত্বপূর্ণ ম্যাচে কেঁপে যায়, বড় মঞ্চ দেখলেই শুকিয়ে যায় গলা। 32 বছরের বিশ্বকাপ অপেক্ষার অবসান আর হলো না। এইডেন মাকরামও পারলেন না,
177 রানের লক্ষ্য নিয়ে প্রায় জিতেই যাচ্ছিল পটিয়ারা, কিন্তু ওই যে ঠোঁট আর কাপের ফারাকটা আজও মেটাতে পারলেন না তারা। ক্লাসেন ডিকক খেললেন বটে, কিন্তু শেষ করতে পারলেন না। 7 রানে ফাইনাল হেরে গেল দক্ষিণ আফ্রিকা। বিরাটের একটা ইনিংস, সূর্যের একটা ক্যাচ, বুমরা হার্দিকের একটা স্পেল, টিম মানে তো অনেক মুহূর্তের সমষ্টি। রোহিতের ভালো সব অঙ্ক মেলাতে পারল খুব যত্ন সহকারে।